মানুষ শাশুড়ির জ্বালা ভোগে আর আমি এখন স্বামীর জ্বালা ভুগছি। আমার কপালটা এত ভাগ্য ভালো, আমি কাঁদিনি, অভিনয় করছি। কোথায় কাজ, আমি চোখের জল এগুলো জল। বন্ধুরা, আজকে একটা অন্যরকম প্র্যাঙ্ক নিয়ে চলে এসেছি। প্র্যাঙ্কটা হলো ব্রেকআপ। ওর সাথে ব্রেকআপ নেবো। দেখি, ওকে ডাকি একবার, দেখতে থাকো। এই রিমা, রিমা, কি হয়েছে? শোনো এখানে। এই জানো, বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে? হ্যাঁ গো, আমার মানে মনের মধ্যে গরম হাওয়া দিচ্ছে। তাহলে চলো বাইরে, চলো হাওয়া খাবে একটু। আমি বলেছি হাওয়া খাবো? বাবা, মুখ এরকম কেন? আমার মুখ কেমন কি থাকবে সেটা আমার ভালোবেসে। তোমার মুখ তো আমি এক্ষুনি ভালো করে দেবো। শোনা কি হলো, হাত ছড়ে দিচ্ছ কেন? মুখটা তো ভালো করে দিচ্ছি। আচ্ছা, এটা এখানে কি কথাটা শোনো আগে। কি হয়েছে? আমি তোমাকে সিরিয়াসলি দেখেছি একটা। আচ্ছা বলো, সিরিয়াসলি দেখেছো বলো। তোমার সাথে আজকে কতদিনের আমার সম্পর্ক? আজকে 13 বছর হতে যাই তোমার সাথে। আমি এই এরকম করছো কেন তুমি? 13 বছরের সম্পর্ক তো? হ্যাঁ। আমি ব্রেকআপ চাই। কি বলছো আরেকবার বলো। আমি ব্রেকআপ চাই। হঠাৎ তুমি ব্রেকআপের কথা কিসের জন্য বলছো? দেখো, আমার মনের মধ্যে কিছু ব্যক্তিগত ব্যাপার থাকে, সেগুলো তো আমি তোমাকে সব খুলে বলতে পারবো না। তোমার মধ্যে ব্যক্তিগত ব্যাপার মানে বিয়ে হয়েছে তোমার আমার সাথে, আবার তোমার মনের মধ্যে কি কথা থাকতে পারে বলো তো? যখন ভালোবাসার সম্পর্ক থাকে তখন হচ্ছে ব্যক্তিগত ব্যাপার থাকে না। যখন ভালোবাসার সম্পর্কটা ব্রেকআপ হয়ে যায় তখন কিন্তু ব্যক্তিগত ব্যাপার। আমাদের ভালোবাসার সম্পর্কে ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। কবে হলো? আজকে দেখি। ইয়ার কি মারছো তুমি আমার সাথে? ইয়ার কি আমি মারছি না, আমার কথাটাকে ভালো করে শুনে নাও। আমার মনে অন্য কেউ এসছে। কি করে? ও, তাই এত কঠিন কঠিন কথাগুলো আমাকে তুমি বলছো? কঠিন কঠিন কথা নয়, আমি তোমাকে ভালোভাবে বলে দিলাম, আমার মনের ফিলিংস তো তোমাকে বলে দিলাম। আর যে এসছে সে অন্য কেউ নয়, তোমার বান্ধবী শ্রেয়া। তুমি এরকম কবে থেকে শুরু করেছো? আজ থেকে 6 মাস আগে থেকে। মানে আমি জানতাম না। জানতাম না মানে কি, আমি তখনও ভাবিনি যে আমি সম্পর্কটার মধ্যে যাবো। কিন্তু তুমি যা শুরু করেছিলে মাঝখানে কদিন ধরে, ঝগড়াঝাটি অশান্তি, ঝগড়াঝাটি অশান্তি, আমার ভালো লাগছিল না। একটু শান্তির খোঁজে আমি চলে গেছি। তার মানে এটার জন্য আমি দায়ী, তাই তো? এটা তুমি বলতে চাইছো? তা আবার কে দায়ী? আমি সেটাই বলছি। বা নয়, তাই মতো শোনো। বাবা কথাটাকে হ্যাঁ বলো বলো, আজ সব শুনবো, তুমি বলো, আমি শুনবো, বলো। সুতরাং আজকে থেকে আমাদের যে সম্পর্কটা ছিল সেখানে ইতি টেনে দিলাম। তুমি তো কথাগুলো অল্প সহজে খুব ভালোই বলে ফেললে, কিন্তু তোমার একবার বুকে বাঁধলো না যে মেয়েটাকে বিয়ে করে নিয়েছো তার দায়িত্ব আছে তোমার প্রতি? হ্যাঁ, দায়িত্ব মানে কি দায়িত্ব? দায়িত্ব মানে দায়িত্ব ছিল একটা সময়, এখন আর দায়িত্ব রাখতে চাই। যখন তুমি বলেছিলে যে যতই আমাদের ঝগড়া উজায় কোনোদিন তুমি আমার হাত ছেড়ে যাবে না, এই কথাটা তুমি বলেছিলে, প্রতিজ্ঞা করেছিলে, কিন্তু আজকে তুমি কি করছো? কি করছো তুমি? ব্রেকআপ করে নিচ্ছি। তুমি আমার বান্ধবীর জন্য তুমি আমার সাথে ব্রেকআপ করছো? একটা মেয়ের জন্যই তারা মেয়ের সাথে ব্রেকআপ করে। ওই জন্য বলে বান্ধবীরা বান্ধবীর শত্রু না, এটা সত্য। না না না, তুমি একটা ছেলের জন্যই তো বিয়ে করেছো, মানে আমার জন্য। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, কারোর জন্য নয়। তা আমারও সেরকম একটা সম্পর্কের জন্য ব্রেকআপ করছি। তোমার তো বউ আছে। ওরে বাবা, আমি তো তোমার সাথে ডিভোর্স নিচ্ছি না। আমি তোমাকে একবার বলেছি যে ডিভোর্স নিয়ে তুমি চলে যাও। তো ব্রেকআপ মানেটা কি? ছেলে খেলা? ব্রেকআপ মানে ভালোবাসার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তোমার সাথে। হ্যাঁ, তো তারপরে তুমি আমাকে রাখবে তোমার কাছে? হ্যাঁ, তুমি থাকবে এখানে। ও বাহ, খেলাটা তুমি ভালোই শুরু করেছো। মানে একদিকে 2 ঢিল মারবে, তাই তো? আমি কথা ভালো করে বুঝো। আমি বললাম যে তোমার সাথে ভালোবাসার সম্পর্কটা ব্রেকআপ। আমি তোমাকে ছাড়তে পারবো না, ভালোবাসাটা আমি ব্রেকআপ করতে পারবো না। আমি ছাড়া কথা বলিনি একবার। বলেছি কি, আমার মন থেকে তোমাকে ব্রেকআপ করে দিয়েছি। কি করে? তোমার মনে হয় আমার জায়গা থাকবে না? না। বাহ, খেলা তো ভালোই জমিয়েছো তুমি, কি করে পারলে? হ্যাঁ, এই শোনো, মানে আমার বান্ধবীর মধ্যে তুমি কি এমন জিনিস দেখলে যেটা আমার মধ্যে নেই? ওরতে গলে যেতে হলো। তোমার মধ্যে একটা, হ্যাঁ, এখন অনেক খুদ বেরোবে, বলো বলো, সব খুদ বলো,
বলো এত কথা যখন শুনতে পেয়েছি এইগুলো আমি সহ্য করতে পারবো বলো? একটা কথা তো নয়, অনেক ঠিক আছে মামুন। আজকে দেখো অসুস্থ বাইরে বেরো, তোমার কি উচিত ছিল আগে বলো? কি ছিল বলকে পকোড়া করে খাওয়ার জন্য? পকোড়া করে খাবো? তুই এখনো বলেছো আমাকে বলতে হবে তাই তো? ও আচ্ছা আচ্ছা, শুধু এই কারণটা নয় গো, তোমার এর আগে অনেক কারণ হ্যাঁ আছে। এখন তো আমার ঠিক আছে, কত কারণ বেরো। আমার পায়ে বলে না মেয়েদের পায়ে পায়ে দোষ, সেটা আমার। মানুষ শাশুড়ির জ্বালা ভোগে আর আমি এখন স্বামীর জ্বালা ভুগছি। আমার কপালটা এত ভাগ্য ভালো যে ধারণা করা যাবে না। দেখো তুমি কাঁদছো, আমি কাঁদিনি, অভিনয় করছি। কোথায় কাঁদছি? আমি চোখের জল, এগুলো জল নয়। দেখো তুমি যে কাঁদছো বেকার কাঁদছো, আমি সেটাই বলছি। আমি বেকার কাছে বুঝতে পেরে গেছি। তাহলে তোমার সাথে যে আজকে ফাইনাল ডিসিশনটা হলো কি, তোমার সাথে আমার ব্রেকআপ। এবার তুমি কি করতে পারো? যাও 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 বাইরে যাও। যার মনে আমার জায়গায় নেই তার মনে কোনোদিন ঢোকাই যায় না। ভালোবাসাটা পবিত্র বন্ধন, সেটাই যে গেলে তুমি বোঝো না, তোমাকে কিছু বলার নেই। আমাকে বোঝাতে এসো না, বুঝলে তো? আমি তোমাকে বুঝাইনি, আমার কষ্টটা আমি নিজের মধ্যে বলছি, সেটা কি বলতে পারবো না? সেই অধিকারটাও নেই। কেন আমার ভালোবেসে সিঁদুর পরিয়েছিলে আমাকে? কেন এনেছিলে তোমার ঘরে? কেন দিয়েছিলে তোমার এই মনে জায়গা? আজকে যেখানে এই মন থেকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, কেন দিয়েছিলে? কি দরকার ছিল অভিনয় করার? করো না এরকম অভিনয়। আমি তোমাকে বিয়ে করে সংসার করতে চেয়েছি, তোমার সাথে ছেলে খেলামি করতে চাইনি। যেটা করলে আজকে খুব খারাপ করেছো। খারাপ করেছি মানে? আমি তোমার সাথে তো ডিভোর্স নিইনি, আমি তোমার সাথে ব্রেকআপ করে দিয়েছি। তুমি থাকতে পারবে। ও তোমাদের দুজনের কাণ্ড কারখানা আমি এখানে বসে বসে দেখবো, মানে আমাকে কিভাবে তুমি মারতে পারো সেই প্ল্যানিংটা করছো? ভাবছো কিন্তু আমি একবারে বলিনি যে আমি বিয়ে করে নিয়ে আসবো। আমি যদি তোমার জায়গায় যদি থাকতাম, দাদা বিয়ে করে নিয়ে আসবো মানে তুমি কি বলতে চাইছো? কি করতে চাইছো বলো তো? কি করতে চাইবো? তোমার খুব মজা লাগছে না? মানে আমাকে কষ্ট দিতে তোমার খুব মজা লাগছে। আমাকে জলটা খেতে দাও। আর আমাকে কাঁদতে দেখে তোমাকে খুব মজা লাগছে। আমাকে কি বললাম? জলটা খেতে দাও। তোমার শুধু কথা মাঝখানে যদি জল খাওয়া আছে, আর কোনো জিনিস আছে না। বোতলটা খুঁজছি তো আমি, নাকি বাবা বোতলগুলো সব ফাঁকা করে রেখে দিয়েছো। দেখো সরে যাও। আমি তোমাকে একবারও বলিনি যে তুমি এই ঘর থেকে বা এই খাট থেকে চলে যাও। তুমি কি বলতে চাইছো? এখান থেকে চলে যাও বা আমি ওকে বিয়ে করে নিয়ে আসবো। কি করতে চাইছো তুমি? আমি কি বললাম যে হ্যাঁ আমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, এখন তোমার সাথে আমার ব্রেকআপ আজকে থেকে। ও সম্পর্ক হচ্ছে মানে ওর বাড়ি গিয়ে তুমি থাকবে, শোবে, সবকিছু করবে, আমি সেগুলো মেনে নেবো? আমি কি সেটা বলেছি? তুমি কি বলতে চাইছো বলো তো? ছেড়ে গেছো, তোমার কথা বুঝতে পারছি না। আমি তোমার কথা একদম বুঝতে পারছি না। একটা মেয়ে যখন একটা ছেলেকে কিছু দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না, বা কিছু রান্না বান্না তোমার শুধু ভালোবাসাই দরকার না আরো অন্য কিছু দরকার? তুমি ভালো করে বলো তো। না, সেই ক্ষেত্রে কিন্তু ছেলেটার মন চলে যায়, কিন্তু আমার ক্ষেত্রে এই সব দিকের মন যায়নি। আমি অন্য কারণে বেকার নিচ্ছি, একটা সম্পর্ক তৈরি হয়েছে কথাবার্তার মধ্যে আর ভালো লাগা, ঠিক আছে, সেই কারণে। এতটাই ভালো লেগে গেল যে আজকে আমি দু চোখের বিষ তোমার কাছে হয়ে গেলাম, তাই তো? সেটা কারণ নয়, সেটা কারণ নয়, কারণ অনেক কিছু আছে। বলো, লিস্ট বের করো, আমি খাতায় লিখছি আমার কত কারণ। লিস্ট যদি বার করি না, সেই লিস্ট ধরবে না। একটা কথা বলি, কিছু মনে করো না। বলো তুমি। আমার জায়গাটা তুমি নিয়ে দেখো, তোমার জায়গাটা আমি নিয়ে দেখো, তাহলে বুঝবে একটা মেয়ে যখন একটা বাড়ি ছেড়ে আসে না, তার জীবনে কতটা কষ্ট হয়। ভগবান তো তোমাকে অলরেডি তোমার জায়গায় দিয়েছে, তাহলে আমি কেন তোমার জায়গাটা নিতে যাবো আগে বলো? ওইটাই তো তোমার বড় ভুল। আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। আমার কথাটাও তুমি বোঝার চেষ্টা করো। তোমার কথাটা আমি বুঝতে পারছি, তুমি গুণার দিন বুঝতে পারছো। তোমার ফুর্তি ছাড়া আর কিছু নেই। ফুর্তি? আমি ভিডিওর জন্য অনেক কিছু করতে পারি। ভিডিওর জন্য তুমি কি করতে পারো? কি বলতে চাইছো তুমি? কি জানো সেটা? হ্যাঁ, তুমি সীমানা পার করতে পারো, কি করে জানবো? তাহলে এখন তো দেখতে হচ্ছে ব্রেকআপ, কালকে বলবে না তুমি লাথি বের আমি করবে। তোমাকে আজকে কি বলেছি যে আমি তোমার সাথে ব্রেকআপ নিয়ে নেব, বলেছি তো? তুমি তো খুব খুশি হয়েছো। হ্যাঁ খুশি হচ্ছি, তোর জন্য দু চোখে দেখছো না আমার খুশি ঝর্ণা বইছে। কিন্তু আমি তো মনে মনে খুশি হয়েছি যে ভিডিওটা করতে পারলাম। ভিডিও করতে পারলাম মানে তুমি কি বলতে চাইছো বলো তো? সেই দেখো, হাই বন্ধুরা, ও কিন্তু বুঝতে পারেনি এখনো পর্যন্ত, ঠিক আছে?
আমি তো প্র্যাঙ্ক করছিলাম তোমার সাথে, বন্ধুদেরকে বলে দিয়ে। তুমি এরকম একটা প্র্যাঙ্ক করছিলে? বন্ধুরা, প্র্যাঙ্ক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ঠিক আছে?